আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে পদযাত্রা, পুলিশের বাধা। ছিনতাই রোধে মাঠে নামছে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট, জানান আইজিপি। দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যায়, বলেন তারেক রহমান। সাজেকে আগুন, পুড়ে ছাই রিসোর্ট কটেজ। রোজায় পণ্য আমদানিতে ঢেউ, দাম থাকছে নিয়ন্ত্রণে। সংবাদ সম্মেলনে যুবদল ১৪০ নেতাকর্মী বহিষ্কার। সৌদিতে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে মাইনাসে। ডু অর ডাই ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, বোলিংয়েও ভালো করার প্রত্যয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার ২৪ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই পদযাত্রা যখন টিএসসি পার হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চায়, তখন শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয়া হয়। এ সময় শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ঘটে। আমরা চেয়েছিলাম একটা অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকার দেশে শান্তি ফিরিয়ে আনবে, কিন্তু শান্তি ফিরিয়ে আনা তো দূরের কথা, পুলিশ প্রশাসনই বর্তমানে অ্যাক্টিভ না। তো আমরা চাই বাংলাদেশে এই ধর্ষণ কাণ্ডগুলো বন্ধ হোক, বাংলাদেশে নারীদের ও শিশুদের, বিশেষভাবে নারী শিশুদের একটা নিরাপত্তা দেওয়া হোক। তারা অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। গতকাল একটি ঘটনার মধ্যে একজনকে বাসার সামনে গুলি করা হয়েছে। পুলিশ তাদের দায়িত্ব পালন করছে না। এই পরিস্থিতিতে নারীসহ কেউ নিরাপদ নয়। তাই শিক্ষার্থীরা দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর ২:১২টার দিকে আন্দোলনকারীদের একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মূল দাবিগুলো হল জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলোর যৌক্তিক সংস্কার। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আজকে কেন হচ্ছে নারীরা রাস্তাঘাটে হাঁটতে পারবে না, তারা এরকম অনিরাপদ থাকবে, এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। ৫ই আগস্টে শেখ হাসিনা চলে গেলেন, কিন্তু তারপরে যারা এই যে দায়িত্ব ভার গ্রহণ করলেন, তারা ওই আপনি থানায় গেলে এখনো দেখবেন যে তারা নানানভাবে তালবাহানা করার চেষ্টা করছে। ২ দিনে ১৭টির মতো ধর্ষণের ঘটনা ঘটে যায়। তার মানে প্রশাসন কি করছে? ছিনতাই রোধে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামছে। এই তথ্য জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। বাহারুল আলম বলেন, রাতের সময় ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে, দিনের বেলাতেও ছিনতাই বেড়েছে। সোমবার ২৪ ফেব্রুয়ারি সকালে রাজশাহীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে পিটিআই দেশের পরিবর্তন পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এটা অপরাধ এর সংখ্যাটা বেড়েছে, বিশেষত রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে। তা আমরা এই জিনিসটা আমাদের নোটিশে নিয়েছি। এটা শুধু গত রাত না, তার আগের রাতেও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তো আমরা এইটা প্রেডিক্ট করতে পেরে আমরা আসলে শনিবারের সকালে আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ৩ অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা ও তর্ক বিতর্ক রাজনীতির একটি অংশ। তবে আমাদের খেয়াল রাখতে হবে, তর্ক বিতর্কের কারণে যেন দেশে এমন পরিস্থিতি সৃষ্টি না হয় যাতে স্বৈরাচার বা যারা বাংলাদেশের মঙ্গল চান না তাদের সুযোগ সৃষ্টি হয়। সোমবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সার্কিট হাউস ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ১:৩০টায় কথা বলা শুরু করেন তারেক রহমান। রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে লাগা আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। সোমবার 24 ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে সাজেকের একটি রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটে। পর্যটকরা আতঙ্কিত হয়ে রিসোর্ট কটেজ থেকে বের হয়ে নিরাপদ স্থানে অবস্থান করেন। জানা যায়, সাজেকের রুই লুই এলাকায় অবস্থিত কটেজ পল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের আশপাশে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দীঘিনালা ও খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস প্রায় 2 ঘণ্টা পর আসায় 10টি রিসোর্ট আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায়। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদল জানায়, সাম্প্রতিক সময়ে সারা দেশে সাংগঠনিক শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা ভঙ্গকারী 200 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ কোনো অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় 140 জনকে বহিষ্কার এবং 60 জনকে শোকজ করা হয়েছে। নয়ন বলেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আজ আমরা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও নীতিগত সিদ্ধান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। সোমবার 24 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা থাকায় জাহাঙ্গীর আলমকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের অবস্থান এখানে সীমাবদ্ধ নয়। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে গতকাল তার বিরুদ্ধে গাজীপুর শ্রীপুর থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো রকমের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। রমজান মাস ও ঈদে চাহিদা বাড়ে এমন 9টি ভোগ্যপণ্যের আমদানি উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। পণ্য আমদানির এই ইতিবাচক প্রবৃদ্ধি বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও পণ্যের মূল্য সহনীয় রাখতে সহায়ক হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চলতি অর্থ বছরের অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যগুলোর আমদানিতে অভূতপূর্ব প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এ সময়ের মধ্যে চিনি, সয়াবিন তেল, ডাল, মটর, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা এবং খেজুরের আমদানি বেড়েছে গড়ে 39%। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ছোলা ও মটর ডালের আমদানিতে সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে। এই প্রবৃদ্ধি বাজারে সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে এবং মূল্য সহনীয় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের মধ্যে এসব পণ্যের প্রতি আগ্রহ বৃদ্ধির পেছনে রয়েছে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণ এবং বিলম্বিত আমদানি বিল পরিশোধের সুযোগ। গত 11 নভেম্বর বাংলাদেশ ব্যাংক 11 ধরনের ভোগ্য পণ্যের আমদানিতে বিলম্বে বিল পরিশোধের অনুমতি প্রদান করে। এই সিদ্ধান্ত রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে গ্রহণ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে অক্টোবরে দেশের বাজারে চিনি আমদানি হয়েছে 4,54,034 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় 20% বেশি। সয়াবিন তেলের আমদানি 34% বেড়ে দাঁড়িয়েছে 5,98,252 মেট্রিক টনে। ডাল জাতীয় পণ্যের আমদানি 44% বেড়ে 1,57,837 মেট্রিক টনে পৌঁছেছে। সার্বিকভাবে এই প্রবণতা অব্যাহত থাকলে রমজান মাসে সাধারণ মানুষের জন্য খাদ্য সামগ্রী সহজলভ্য হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার শঙ্কা তৈরি হয়েছে। এই কয়েকদিন উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং মধ্যাঞ্চলীয় এলাকায় 4 ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই, সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে। শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা, মক্কার উপকূলীয় এলাকা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ রিয়াদ, নাজরান সহ বিভিন্ন স্থানে ধূলি ও বালু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের কাছে 6 উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ। এই পরাজয়ের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিউইদের কাছে হারলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়তে পারে। ভালো শুরুর পর 19 রানের ব্যবধানে বাংলাদেশের 2 উইকেট পতন ঘটে, যা তাদের কিছুটা পিছিয়ে দিয়েছে। তানজিদ তামিমের সঙ্গে আজ ইনিংস ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকার একাদশে না থাকায় নতুন বল সামলানোর দায়িত্ব নিজের কাঁধে নেন অধিনায়ক। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফল হন শান্ত। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের 2 ওপেনার তামিম ও শান্ত। লাইভ ফোরকাস্টে বাংলাদেশের রান ধরা হয়েছে 243। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।